দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ থেকে শুরু হবে আমদানি করা চালের খালাস। দুপুরের পর থেকে দেশের বাজারে মিলবে আমদানি করা এ চাল। এতে দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। রানা, আমদানি শুরু হওয়ায় চালের দামে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আমদানি শুরুর প্রভাবে চালের দামে কোনো প্রভাব পড়েছে কিনা, আসলে আমদানি শুরুর পর কিন্তু চালের দামে কোনো ধরনের প্রভাব পড়েনি, বরং চালের বাজারে যে লেনদেন সেটি কিন্তু অনেকটাই থমকে ছিল। কারণ শুল্ক জটিলতার কারণে ভারত থেকে আমদানিকৃত যে চাল সেটি বন্দরে আটকা ছিল। এই আটকা থাকবার কারণে চালের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দেশীয় চালের কেনাকাটার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, যার কারণে কিন্তু চালের দামের কোনো পরিবর্তন ঘটেনি। তবে আজ যেহেতু শুল্ক জটিলতা সেটি কাটিয়েছে, এখন কিন্তু বন্দরে যে 88 ট্রাকে 3800 মেট্রিক টনের মতন চাল খালাসের অপেক্ষায় রয়েছে, সেটি খালাস যখন হবে এবং বাজারজাতকরণ করবেন ব্যবসায়ীরা, তখন কিন্তু চালের দামে পরিবর্তন হবে কিনা সেটি আমরা বলতে পারবো আপনাদেরকে পরবর্তী বুলেটিনে। তবে এখন যেটি আমরা দেখছি, মূলত হিলি স্থল বন্দরে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসেছেন। তারা চালের যে নমুনা, ভারত থেকে আমদানিকৃত চাল যেটি রয়েছে সেটি নমুনা দেখছেন, দাম দর করছেন, সেটি কিন্তু চলমান রয়েছে। এবং অনেক কিন্তু ব্যবসায়ী সকাল থেকে এসেছেন আমরা দেখছি, এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন, সরকার যে শুল্কটি দিয়েছে সেই শুল্ক দিয়ে যদি চালটি ছাড়করণ করা হয়, সেক্ষেত্রে সম্পা এবং মিনিকেট ট্রাকে যে চালটি রয়েছে আমদানিকৃত, সেটি হয়তো 67 থেকে 68 টাকার মধ্যে কেনা বেচা হতে পারে বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এবং ব্যবসায়ীরা বলছেন সরকার যে শুল্কটি কমিয়েছেন, সরকার দেশের বাজার চালের দাম নিয়ন্ত্রণে, সেটি যেন সুফল হয়, সেজন্য বাজার মনিটরিং এবং প্রশাসনের নজরদারি সেটি কিন্তু নিয়মিত রাখতে কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যদি দ্রুত গতিতে এটি ছাড়করণ যায় তাহলে বাজার নিয়ন্ত্রণে আসবেন বলে তারা বলছেন। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে হিলি স্থলবন্দর থেকে চাল আমদানি এবং খালাসের সর্বশেষ পরিস্থিতি। হিলি স্থলবন্দর থেকে শুরু হবে আজকে আমদানি করা চালের খালাস, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পর থেকে স্থানীয় বাজারে কমতে শুরু করেছে দাম। প্রথম দিনই কেজিতে কমেছে 5 টাকা। বিস্তারিত জানাতে ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, আমদানির প্রভাবে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, এই নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। গত রবিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম পর্যায়ে কিন্তু পেঁয়াজ আসা শুরু হয়। প্রথম দিন 2 ট্রাক আসলো। গতকাল এই বন্দর দিয়ে প্রায় 30 ট্রাক পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছে। সব মিলিয়ে গত 2 দিনে এই বন্দর দিয়ে 32টি ট্রাকে প্রায় 952 টন 52 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছে বলে এখানকার কাস্টমস বিভাগ এবং ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই যে পেঁয়াজটি বাজারে আসার পরপরই কিন্তু সাতক্ষীরার স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম 5 টাকা কমেছে, আমরা যেটি বাজার থেকে জেনেছি। এবং আজকেও পেঁয়াজ আসার কথা রয়েছে, এবং এই পেঁয়াজ বাজারে যদি নিয়মিত আসতে থাকে সেক্ষেত্রে কিন্তু দামে প্রভাব পড়বে। এবং ব্যবসায়ীরা বলছেন যে পেঁয়াজের যে দাম সেটি কিন্তু অনেকটা কমে আসবে। বিশেষ করে আজকে এই বন্দরে পাইকারিতে প্রতি ট্রাক থেকে কিন্তু পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 68 টাকার মধ্যে। এটি বিভিন্ন ভারতের যে নাসিক রয়েছে বা অন্যান্য যে সমস্ত প্রদেশের পেঁয়াজ রয়েছে, প্রদেশ অনুযায়ী আসলে পেঁয়াজের যে মান সেই মান ভেদে কিন্তু দাম বিক্রি হচ্ছে। তবে এখানে ব্যবসায়ীরা বলছেন যে তারা বাজারের চাহিদা অনুযায়ী পেঁয়াজটা আমদানি করছেন, একসাথে অতিরিক্ত পরিমাণ পেঁয়াজ যাতে আমদানি না করেন সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। একই সাথে বাজারের যে দাম ওঠানামার যে ব্যবস্থাটি রয়েছে সেটির সাথে সমন্বয় করে তারা আসলে পেঁয়াজটি আমদানি করছে, যাতে অতিরিক্ত পরিমাণ পেঁয়াজ বন্দরে ঢোকানোর পর বাজারে যাতে অতিরিক্ত দাম কমে না যায় সে বিষয়টি তারা নজর রাখছেন, কারণ তাদের লোকসান হতে পারে। যেহেতু ভারতের বাজারে এই পেঁয়াজের দাম তাদের বেশি কেনা আসছে, সেই হিসেব করে দেশের বাজারের সাথে সমন্বয় করে তারা মূলত পেঁয়াজটি আমদানি করছেন। এদিকে এই বন্দরে কিন্তু মূলত 5 মাস পরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, যে কারণে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ভোমরা বন্দর দিয়ে মূলত কাঁচা পণ্য বেশি আমদানি হয়ে থাকে, তার মধ্যে পেঁয়াজ অন্যতম একটি পণ্য যেটি এই বন্দরে সবচেয়ে বেশি পরিমাণ আমদানি হয়। এছাড়াও এখানে চাল আমদানির একটা কথা রয়েছে, আগামী কয়েকদিন পরে এই বন্দরে চাল আসতে পারে এমন কথাও কিন্তু শোনা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেনি যে কি পরিমাণ চাল আসতে পারে, এবং তারা বলছেন যে ওপারে ঘোজাডাঙ্গা বন্দরে তাদের বেশ কয়েকটি ট্রাক চাল বাহী যে সমস্ত ট্রাক সেগুলো কিন্তু অবস্থান করছে। একই সাথে প্রচুর পরিমাণে পেঁয়াজ
তারা কিন্তু সেখানে বুকিং করেছেন এবং সেগুলো ইতিমধ্যে বন্দরের পথে রওনা হয়েছে এবং সেগুলো দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের বন্দরে প্রবেশ করবে এবং বাংলাদেশের বন্দরে আসার পরপরই কিন্তু বাজারে কিন্তু দামের উপর প্রভাব পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমার কাছে পেঁয়াজ আমদানির সবশেষ তথ্য। জ্যোতিকা। ভোমরা স্থলবন্দরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।